কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর আজকে মর্নিং ডিউটি সেরে এসে এখন রেডি হচ্ছি। আরে এক জায়গায় যাব, তোমরাও চলো আমার সাথে। আর এই যে ব্রেসলেটটা দেখছো, এটা কোনো এক বছর অক্ষয় তৃতীয়ায় কিনেছিলাম। এখন মনে হয় আরো যদি কিছু সোনা চাঁদির জিনিস কিনে রাখতাম কি ভালো। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আর রোদ থেকে বাঁচতে যতটুকু সম্ভব প্রোটেকশনও নিয়ে নিয়েছি। আর এই ম্যাডামকে তো তোমরা সবাই আমাদের ট্রেন 4:05, আমরা মোটামুটি টাইমলি পৌঁছে গেছি। তারপর টিকিট কেটে এখন ট্রেনের দিকে চললাম। আর মে হিরোইন হু এরকম অ্যাটিটিউড নিয়ে আরেকজনও হাজির। তবে দুঃখের বিষয়, ট্রেন রামপুরহাট ছেড়ে দিলেও একজন এসব এখনো পৌঁছাতে পারেনি। এই হলো সেই মহান ব্যক্তি যার বাড়ির থেকে স্টেশন সব থেকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, লোহাপুর স্টেশন। সেখান থেকে বান্ধবী দেখতেই পাচ্ছ, বান্ধবী আমাদেরকে ওয়েলকাম করতে গেটে চলে এসেছে। আর এসে সেই মিষ্টি স্প্রাইট সে এলাহি ব্যাপার। আমরা টুকটাক খেয়ে একটু বেরিয়েছিলাম গ্রাম বেড়াতে। বেশ ভালো হাওয়া দিচ্ছিল বাইরে। ঘর ঢুকতে না ঢুকতে বান্ধবী বলে কিনা বেলুনগুলো ফোলা, তো আর রাতে খেতে দেবো না। আমরাও বাবা চুপচাপ বেলুন ফোলাতে লাগলাম। তারপর আবার দাদা এসে আমাদেরকে বাঁচালো। হ্যাঁ, বরের ভয়ে কিরকম চুপচাপ চা বিস্কুট নিয়ে চলে এসেছে, সঙ্গে চপ মুড়িও ছিল। আর হাসি দেখো মেয়ে। আর এটা হলো ধনু, এই বাড়ির স্পেশাল সদস্য। আচ্ছা বলো তো, ও ছেলে না মেয়ে? আর এবার বলি এখানে আসার আসল কারণ। এই যে দেখছো, আমাদের ব্রাইড সাজতে শুরু করেছে। আরে ও ব্রাইডই আজকে তাদের অ্যানিভার্সারি ছিল। ননদ বৌদিকে লোডশেডিং এর মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপর শুরু হলো ঢং। কি আর করবো, কেক খাওয়ার জন্য এসব এখন সহ্য করতে হবে। তবে কাস্টমাইজ কেকটা কিন্তু দেখতে ছিল। তারপর একটু সিঁদুর দান, আর তারপর শুরু হলো ফটোশুট। তারই মাঝে ধনু কিন্তু মামা মামির পাশে কেক কেটে নিজের হ্যাপি বার্থডে করে নিয়েছে। তবে দুজনকে মানিয়েছে বেশ ভালো। যাই, আমিও একটু খাইয়ে আসি, সেই ফাঁকে নিজেও একটু খেয়ে নেব। তারপর আমরা আমাদের তরফ থেকে আনা উপহার বান্ধবীকে দিলাম। এটা ছিল ওদের হানিমুনে ঘুরতে যাওয়ার একটা ছবি। ব্যাস অনেক হয়েছে, ছোড়ো ইয়ার, খানে পে কনসেন্ট্রেট। সব রান্না করেছিল কাকিমা। রান্নাগুলো এত সুস্বাদু হয়েছিল যে কি বলবো। যে সেই ট্রেন মিস করা পাবলিকও এসে হাজির হয়েছে আমাদের সাথে। খাওয়া দাওয়া সেরে আমরা এখন মুখ মুছতে বসেছি। আরে বিয়ের অ্যালবাম দেখার জন্য রেডি হচ্ছি, রেডি হয়ে বসতে হবে। অ্যালবাম জুড়ে দেখি আমাদের ছবি, দেখে বেশ ভালোই লাগলো। তারপর দেখলাম বিয়ের ক্যাসেট। আরে ভাই, এত কে নাচে, কোনে যত নাচছে আমরা তত নাচছি। বান্ধবীর বাড়িতে তো আমাদের ভালোই কাটলো। কাল সকালে বাড়ি ফিরতে হবে। বেশ আজকের মতো তাহলে টাটা, গুড নাইট সবাইকে।